মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার চরিত্রে। সুন্দর পোশাক একদিন পুরাতন হয়ে যায়, যুবক যুবতী একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু একটা মানুষের সুন্দর চরিত্র মানুষের হৃদয়ে আজীবন গেঁথে থাকে। এই জন্যই আমরা যারা এই দুনিয়াতে বসবাস করি, এখন এমন একটা সময় চলতেছে, খুব খারাপ সময়, যেদিকেই যাই সেদিকেই শুধু ফেতনা আর ফেতনা। আমরা এমন সুন্দর একটি চরিত্র গঠন করব যেন মানুষ আমাদেরকে আমাদের চরিত্রের কারণে মানুষ মনে রাখে। তাড়াতাড়ি স্কুলে যাও, এখন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে টিফিন খালাও। আজকে এত তীব্র গরম, কাঠ ফাটা গরম লাগতেছে, মানে গরমের চুড়ে কুত্তা জিবরা বার করে আনিগুনি করে না, পানি দিয়ে নামে, এইরকম গরম লাগতেছে। এটা কি গাছ লাগাইতেছ? তো মেহেন্দি গাছ। কত হয়ে বেচুন মেহেন্দির তারা করে? এটি পরে বেচবাম তোমার 50 টাকা 60 টাকা। 50-60 টাকা না? এটা হচ্ছে জীবনদার নার্সারি। এখানে বিভিন্ন জাতের ফুলের চারা পাবেন। এই যে একটা অনেক সুন্দর পাতাবাহার আছে, এটা আমি নিলাম আজকে জীবনদার এখান থেকে। আম, জাম, কাঁঠাল, লিচু, আরও অনেক উন্নত মানের আমলকি, আমড়া, আম, তারপরে ক্যাকটাস, আরও অনেক উন্নত মানের গাছ এখানে আছে। এই যে দেখেন কি সুন্দর ব্লিডিং হার্ট ফুল হয়ে রয়েছে। এর ঠিকানাটা হচ্ছে প্রাইমারি স্কুলের উত্তর দিকে আর হাসপাতালের দক্ষিণ দিকে। এই যে হাস্তাহেনা ফুল ফুটটা রয়েছে, তারপরে মাধবী লতা ফুল ফুটটা রয়েছে। এখানে আসলে ভালো মানের গাছের চারা পাবেন। হাসপাতাল থেকে প্রাইমারি স্কুলের দিকে বা উপজেলা যাওয়ার দিকে যে রাস্তা, মেইন রুট, এই রাস্তার পাশেই জীবনদার নার্সারি। এই সাইডে হচ্ছে প্রাইমারি স্কুল, আর এইদিকে হচ্ছে হাসপাতালে যাওয়ার রাস্তা, আর এটাই হচ্ছে জীবনদার নার্সারি। আমার গাছের প্রতি অনেক শখ, এই জন্য জীবনদার নার্সারি থেকে অনেক সময় অনেক গাছ টাছও আমি নিই, আবার অনেক গাছের চারা চোরা ওনাকেও আমি দিই। আমার কাছে অনেক ফুলের কালেকশন আছে। অবশেষে এই রাস্তাটা পাকা হয়ে গেছে, মানে সোলিং হয়েছে আর কি। সোলিং হয়ে অনেক ভালো হয়েছে। বৃষ্টির দিন হলে এই রাস্তাটার মধ্যে প্রচুর পরিমাণে কাদা হইত। এই যে তাদের গাছের কাঁঠাল এমনি এমনি ফাঁকতাছে, ফাঁককে নিচে পড়তাছে, গরু খাইতেছে। এক ইটের সোলিং করছে, একদম সিঙ্গেল ইটের, তারপরে অনেক ভালো হয়েছে এই রাস্তাটা সোলিং করে। এদিক দিয়ে আমি প্রায় সময় পায়ে হেঁটে চলাচল করি, আমার বাসায় যাওয়ার রাস্তা। তবে এই রাস্তাটা যে এদিক দিয়ে সোলিং হয়ে ওই পর্যন্ত লাগিয়ে যাইতো তাহলে সবচেয়ে ভালো আছে। আজকে তীব্র গরম, এত গরম, আজকে গাড়ি নিয়ে গেছি না, বেরোইছি না, কষ্ট লাগতেছে। এখন অবশ্য বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি থাকলেই ভালো। একটা পাতা পাহাড়ের কাছে ডাল আনছি, আনতে আনতে একদম নেতায় গেছে। কত সফট গাছগুলো, তবে এটা জেতা হয়ে যায়, ডাল লাগাইলেও জেতা হয়, অনেক সুন্দর হয়। এটা লাল টুকটুকা হবে বড় হলে, একদম ফুলের মতো, পুরা গাছটা ফুলের মতো মনে হবে। স্বর্ণলতাগুলা কত সুন্দর লাগতেছে, আস্তে আস্তে বড়ই গাছটাকে গ্রাস করে ফেলতেছে। রাস্তাটা ভেঙে যাচ্ছে, কিছুদিন হয়েছিল করছিল। আমার ঘরের কাজ পুরা দমে চলতেছে। পিলার কি আজকে আমাদের খারাপ করবো, কয়েকটা ব্যক্তি খারাপ পিলার? হ্যাঁ, 500 টাকা দিব না? কিনেন এডি, কিনেন। ও জাম কিনুন নাকি আপনারা? গাছ তো বেশ চলছি ঘুষগাঁও। দিস সবাই দিস। আজকে তীব্র রোদ, অনেক গরম লাগতেছে। আমার সাদা নয়নতারা এবং লাল নয়নতারা দুইটা ফুটে একদম পইরে গেছে।
নারকেলের আঁচির মধ্যে ফুলের গাছ লাগাইছিলাম, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এই যে একটা, এই যে একটা। পুকুরের পানি একদম লাল হয়ে গেছে। আমাদের এলাকা এই পরিমাণে আয়রনের কারণে এই পুকুরের পানি এরকম লাল। এখানে হচ্ছে রেনু চাষ করবে, এই জন্য কাজ করতেছে। এইগুলো হচ্ছে আমার গাছ থেকে তুলে আনা কচি মরিচ। কচি মরিচ কিন্তু খাইতে খুব মজা লাগে। সন্ধ্যা হয়ে গেছে, আজকের আকাশটা কেমন জানি নীল নীল লাগতেছে। সন্ধ্যাবেলার এই পরিবেশটা অনেক সুন্দর। দশটা নেই না, লয়ে যাই লয়ে যাই। এইটা হচ্ছে রিক্সাওয়ালার চরিত্র। রিক্সার মধ্যে উঠতে গেলে রিক্সা ভাড়া ছাড়া কোনোদিন উড়ন নাই, না রিক্সা ফুরানি ছাড়া কোনো সময় উড়ন নাই। যে এই দোকান থেকে এই সাইনবোর্ডটা পর্যন্ত যাওয়া আসা 20 টাকা ভাড়া দিছি, আরো 10 টাকা ভাড়া থা। এখন বাজে রাত 1:30। 4টা মেঘের আড়ালে একবার যাচ্ছে, আর একবার মেঘের আড়াল থেকে বের হচ্ছে। কত সুন্দর একটা দৃশ্য, প্রকৃতির অপরূপ লীলা খেলা। আমার সামনে দিয়ে একটা বাদুড় উড়ে গেল। বাদুড় যেরকম নিশাচর প্রাণী,